কি ব্যাপার বলতো? আমিও তো বুঝতে পারছি না কি ব্যাপার। বলেছিলাম না এই আগুন জ্বলবে না। কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না। আমি জিনিসগুলোকে ডিস্ট্রয় করতে চেয়েছিলাম, হলো না সেটা। আরে তুই চেয়েছিলি, আমরাও তো চাইলাম, কিন্তু না হলে কি করা যাবে? হতে পারে তো অন্য কেউ চাইনি। আরে কে তুমি বলবে তো? তুমি এত ভয় পেয়ে গেলে যে? তোমার বাড়িতে কাজের লোক লাগবে? কাজের লোক? কাজের লোক? হ্যাঁ। হ্যাঁ, তোমার তো বিয়ে। তুমি তো এখান থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, তা তোমার একটা কাজের লোক লাগবে না? না হলে তোমার সব কাজ কে করে দেবে বলো তো? আর তাছাড়া তোমার শ্বশুর বাড়িতে কোথায় কি আছে কোথায় কি না আছে সেসব তুমি জানবেই বা কি করে? তাই বলছিলাম, একটা কাজের লোক হলে তোমার ভালো হয় না? কাজ খুঁজতে এত রাত্রিরে তুমি এসছো কোথা থেকে? আমি তো অনেকক্ষণ এসেছি। তোমার বাড়িতে গান শুনলাম, সঙ্গীত হচ্ছিল। আসলে ভিড়ের মধ্যে তুমি আমাকে খেয়ালই করনি। মা জানে? মায়ের সাথে কথা বলেছো? আগে তো তোমার সঙ্গে কথা বলি, তারপর না হয় আন্টির সঙ্গেও কথা বলবো। ও, তো মায়ের সাথে কথা বলোনি? তো এত রাতে আমার ঘরে নক করলে কেন? আর তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকো সেসব তো কিছুই বললে না। তোমার ঘরে জল আছে? জল? আমার না খুব জল তেষ্টা পেয়েছে, খুব। হ্যাঁ, ওই তো টেবিলে জল। তোমার যখন জল তেষ্টা পেয়েছে তো এতক্ষণ জল খাওনি কেন? আমায় আর কে জল দেবে বলো তো? আর জল চাইলেই বা কি কেউ জল দিত? তোমার বাড়িতে আমি গান বাজনা শুনছিলাম, আমার আমার খুব ভালো লাগছিল, জানো তো? খুব ভালো লাগছিল আমার। এখন তোমার ঘরে এসেছি, তাই মনে হলো একটু জল পেলে খুব ভালো হয়, তাই বললাম। ওই তো জল, নাও না।
তো দেখছি খুব ভয় পেয়ে গেছো। না 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 না, একদম ভয় পেও না, একদম ভয় পেও না। রূপা, কি হয়েছে রে? চিৎকার করলি কেন? ও ভাই, কি এখানে বসে আছিস কেন? দেখ, নিশ্চয়ই কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস। আমি জানতাম তো, আমি এই জন্য শুতে চেয়েছিলাম তোর কাছে। কিচ্ছু না মা, কাঁদে না, কাঁদে না, এরকম কাঁদে না। ওই মেয়েটা মা, ওই মেয়েটা কোথায় গেল মা? কি মেয়ে? তুই ওঠ তো আগে, ওঠ। কার কথা বলছিস বাবা? কোন মেয়ে? আমি ওই মেয়েটার সাথে আমি কথা বলেছি মা। কি? কার কথা বলছিস? দেখ, কার সঙ্গে তুমি কথা বলেছো মা? ওই কার সঙ্গে? মেয়েটা। কোন মেয়েটা? আরে শোনো শোনো মা, শোনো মা, শোনো শোনো শোনো, বাড়িতে আমরা এই কজন, আর আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ তো নেই মা। তুমি তোমার অজানা এরকম কেউ নেই তো? তুমি যাকে চেনো না। বল বল, কাঁদিস না এরকম। আচ্ছা, কেন কি হয়েছে মা? বল কি হয়েছে? ওই মেয়েটা কাজ খুঁজতে এসেছিল। কাজ? তোর কাছে কাজ খুঁজতে এসেছিল? তুই ঘুমাসনি? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম মা। তখন হঠাৎ করে আমার দরজা নক করলো। আমি ভেবেছি তোমরা কেউ। খুলে দেখি একটা অচেনা মেয়ে। তারপর? আমি জিজ্ঞেস করলাম, তখন বললো কাজ খুঁজতে এসছে। আর বললো যে নাচ গানও দেখেছে, নাচতে আর গাইতেও দেখেছে আমাদেরকে। নিশ্চয়ই কোনো চোর কাজ হবে। আরে বিয়ে বাড়ি, ঘর খোলা দেখেছে, ঢুকে পড়েছে কোনো এক ফাঁকে। না না, এটা তুমি বলছো বটে, কিন্তু তুমি একবার ভেবে দেখো, চুরি করতে এলে কেউ দরজা নক করে নাকি? তখনই তো সে ধরা পড়ে যাবে, সব তো জানাজানি হয়ে যাবে তখনই। তাছাড়া আবার কি, আচ্ছা, এখন তো সে আর কোথাও নেই। আমি তো ত্রিসীমানা পুরো খুঁজে দেখলাম, কোথাও তো তাকে দেখলাম না। বাবা না, আমি তোমাকে বলছি, তুমি শোনো। মেয়েটা না আমার কাছ থেকে জল চাইছিল বাবা। আমি মেয়েটাকে বললাম যে টেবিলে আছে, ওই বল, কিন্তু মেয়েটা বাবা এখানে ঠিক এখান থেকে দাঁড়িয়ে একটা লম্বা একটা হাত বাড়ালো, বিকট একটা লম্বা হাত বাবা। রূপমা, তোর মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি খারাপ হয়ে গেছে তোর মাথাটা। হ্যাঁ, হবে নাই বা কেন বলতো? কি করলি একদিন? পেরেছিস? একটুও ঘুমোতে পেরেছিস? একটুও তো ঘুম হয়নি। তাহলে চলে বলতো, সারাদিন ধরে তুই বন্ধু বান্ধবের সঙ্গে শপিং করে বেড়ালি, তা না হলে এর বাড়ি ওর বাড়ি গিয়ে আইবুড়ো ভাত খেয়ে বেড়ালি। রেস্ট নিয়েছিস? এক ফোঁটা রেস্টের তো দরকার, রেস্ট না নিলে তো এরকম হবে মা। আমি তোকে বলবো একটা কথা, তুই স্বপ্ন দেখেছিস। আমি সত্যি বলছি মা, তুই শোন, কোন একটা ভয়ের স্বপ্ন দেখেছিস তুই। আচ্ছা, তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আচ্ছা, তা না হলে আমি তো এক্ষুনি সারা বাড়িটা খুঁজে এলাম, কোথাও তো তাকে দেখতাম, দেখিনি তো। আচ্ছা, করে না, এরকম করে না। হ্যাঁ, আমরাও তো পুরো বাড়ি, এমনকি ছাদ পর্যন্ত ভালো করে খুঁজে আসলাম, কেউ কোথাও নেই। শুধু শুধু বোকার মতো ভয় পাচ্ছিস। তোর না এত সাহস, রূপকথা। কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা কি করে অস্বীকার করি বলো তো? তুমি কেন আমাকে বিশ্বাস করছো না মা? তুমি তো আমাকে বিশ্বাস করো না মা। মা, আমার কথাটা একটুখানি শোনো তুমি। শোনো, তুমি একদম না ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছো মা, একদম স্বপ্ন দেখেছো। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি যা বলছো সেটা কখনো হওয়া সম্ভব? হ্যাঁ, একজন মহিলা এই রাত দুপুরে দরজায় নক করলো, সে ভেতরে এসে তোমার কাছে কাজ চাইলো, জল চাইলো, আর তারপর নাকি ওরকম একটা বিরাট লম্বা হাত বেরিয়ে এলো। হ্যাঁ, কি বলছো? আমি পুরোটাই স্বপ্ন দেখেছি। হ্যাঁ না বাবা, আমি স্বপ্ন দেখিনি। আমার স্পষ্ট
স্পষ্ট মনে আছে ওর মুখ চোখ ওর জামা কাপড় বাবা না আমাকে তো বিশ্বাস আমি করো বলছি, তুমি তো ঘুমিয়ে বিশ্বাস করো আচ্ছা আমি বিশ্বাস করছি তো, বিশ্বাস করছি। ঘুমের ঘরে- শোন শোন শোন। ঘুমের ঘরে এরকম স্বপ্ন দেখে তো, আর সেটা তো স্পষ্ট মনে থাকারই কথা, না মনে থাকার তো কথা নয়। আমার 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 কি ধারণা বলতো, আমার ধারণা তুই এরকম কোনো মেয়েকে কোথাও কখনো দেখেছিস, সেই জন্য সেই মেয়েটা তোকে সে স্বপ্নে ধরা দিয়েছে। আজ এই তুই একটা কথা বলছিস না, আরেকটা কথা বলছিস না, আমার বিকট একটা লম্বা হাত। হ্যাঁ, এটা না আমার কি মনে হয় বলতো, তোর আদৌ ঘুম আদৌ জাগরণের মনের একটা অবস্থা। আমি বলছি শোন, তুই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিস তো? ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিস, এটা নিয়ে ভাবিস না একদম। এই সঞ্চারী, তুমি ওর সঙ্গে শো, ওর সঙ্গে শো, যতটুকু রাত বাকি আছে ওকে একা ছেড়ো না। আমি তো এই জন্য তোমাকে এতবার বলেছি যে একা শুস না, একা শুস না, একা শুস না। কেন? তোর তো এতগুলো খুঁড়তো তো পিসতো তো ভাই বোন রয়েছে, তাদের সঙ্গে তো শুতে পারতিস। আরে আমি তো কতবার তাই বলেছিলাম, ও নিজেই তো শুনলো না, বললো ওদের সঙ্গে শুলে নাকি গল্প করতে করতে আর ঘুমাবে না, 2-3 ঘন্টা ও একটুখানি ঘুমাবে। বললাম, ঠিক আছে, তাই তো, শুলে তো একসঙ্গে কেউ ঘুমাবে না, খালি গল্প করবে, তাই দিলাম একা শুতে। আর দেখো এর মধ্যে কিরকম সব ঘটনা ঘটলো। আমি এমন চিৎকার করেছে না, আমি পুরো বুকটা ছাদ করে উঠেছে, কি দৌড়ে ছুটে এসেছি। আমি তো ভেবেছি কি না কি হয়ে গেছে, তবে এসে দেখি এই সব ঘটনা। মা দরজাটা যে খোলা ছিল সেটা তো তুমি দেখেছো। আমি তো ঘুমানোর আগে দরজাটা লক করে ঘুমিয়েছিলাম, আমি ঘুমের মধ্যে নিশ্চয়ই গিয়ে দরজাটা খুলে আসিনি। বললাম তো, তুমি আদৌ ঘুম আদৌ জাগরণের অবস্থায় ছিলে, আমার তো তোমার ঘুমটা সলিড হয়নি। আর এই আদৌ ঘুমের মধ্যে থাকলে এরকম হয়, অনেকেরই মনে হয়, তোমারও মনে হয়েছে যে তোমায় কেউ নক করেছে, তুমি দরজাটা খুলে দিয়েছো, স্বপ্নের মধ্যে এগুলো দেখেছো তো মা। বললাম তো এরকম হয়। কিন্তু আমার যেটা সবচেয়ে অদ্ভুত লাগছে কি বলতো, তোর মতন একটা মেয়ে এরকম একটা বাজে ইস্যু নিয়ে এতটা ভয় পেল। আচ্ছা, তোমার যদি এখনো সংশয় থাকে, এখনো যদি সংশয়টা না যায়, তাহলে তুমি আমার সঙ্গে চলো। তুমি পুরো বাড়িটা খুঁজে দেখবে, পুরো বাড়ি, মানে সমস্ত জায়গা, ছাদ, বাগান, বারান্দা, যে যে জায়গা আছে তুমি সব খুঁজে দেখো। না ঠিক আছে। মেয়েটার মুখটা দেখো, ভয় একবার এতটুকু হয়ে গেছে। আরে খুব ভয় না পেলে কেউ এরকম করে চিৎকার করে নাকি? আরে আমাদের তো চিৎকার শুনে ঘুম ভেঙে গেল, ভাবলাম কি জানি বাড়িতে আবার চোর ডাকাত পড়েছে নাকি। তাহলে ওকে বাবু মা, আমি আসছি, গুড নাইট। আর একদম ভয় পাবে না তো, মা কিন্তু থাকছে সঙ্গে। চলো চলো চলো, সকাল হতে আর বাকি কোথায়, চলো সবাই ঘুমাবে, চলো। আর বলো না, দৌড়ে আসতে গিয়ে কি জোর পায়ে ব্যথা পেয়েছি জানো তো। এই শোনো না, তোমরা না যাও এবার গিয়ে একটুখানি শুয়ে নাও, একদম ভোর হতে চললো তো। এবার কাক ডাকার আগে জল সরতে যেতে হবে, দধি মঙ্গল আছে, একবার কাক ডেকে ফেললে তো আর খেতে পারবে না। তোমরা এবার একটু রেস্ট নিয়ে নাও, শুধু শুধু ঘুমটা নষ্ট হলো তোমাদের। আমি আছি, আমি মাথা হাত টাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তোমরা যাও যাও যাও, একটু ঘুমিয়ে নাও, যাও যাও। ওকে বাবু মা, এবার তাহলে আমি আসি, গুড নাইট। আর ভয় পাবে না তো, একদম ভয় পাবে না তো। মা রইলো কিন্তু। চলো চলো চলো, ওকে ঘুমোতে দাও, চলো। টাটা মা, তুমি দেখো কিন্তু। কি এখনো ভয় করছে? হ্যাঁ, এই তো আমি আছি এখন, আর কোনো ভয় নেই। এই যে এবার কিন্তু একদম ঘুমোতে হবে। এসো 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 বিছানায়, এসো বিছানায়, চলো। কিন্তু মা আমি কিছু একটা দেখেছি মা, ওটা স্বপ্ন হতে পারে না। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, কিছু একটা দেখেছিস, আবার যদি কখনো দেখিস আমাকে ডাকবি, ঠিক আছে? এখন আর ওটা নিয়ে কোনো কথা আমি শুনবো না। কটা বাজে জানিস? হ্যাঁ, আর 1 ঘন্টা পরে পুরো সকাল হয়ে যাবে। কালকে না যখন কোণে সাজবে, চোখের কোণে এতটা করে কালি থাকবে, কি বিচ্ছিরি দেখতে লাগবে। ঘুম না হলে হয়? এসো, আর আমি কোনো কথা শুনবো না এবার। চলো এসো 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 এসো, এই তো বালিশ পেতে দিই, না 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 না, শো তো, শো শো শো, দেখি চাদরটা গায়ে দিয়ে দিয়ে একদম ঘুমোবে, আর কোনো উল্টো পাল্টা কথা, কোনো ভাবনা চিন্তা কিচ্ছু না। এবার না ঘুমোলে আর হবে না, মাত্র 1 ঘন্টা বাকি। যে মেয়েটাকে দেখলাম সে কে? আমি তো ভূতে বিশ্বাস করি না, আমি তো মনে করি মৃত্যুর পরে আর কিছু থাকে না।
তাহলে ওই মেয়েটার হাতটা ওরকম ওরকম লম্বা হয়ে গেল কি করে? মেয়েটা কি এমন কেউ যে আমাকে ইচ্ছে করে ভয় দেখাতে এসেছিল? আমাকে কে ভয় দেখাতে আসবে? এই জলপাইগুড়ির শহরে তো আমি মোটামুটি সবাইকেই চিনি, আমাকেও সবাই চেনে, কিন্তু এই মেয়েটাকে তো আমি কোনোদিনও দেখেছি বলে মনে পড়ে না। ও কেন ভয় দেখাবে আমাকে? ওর তো আমাকে ভয় দেখানোর কথা নয়। তাহলে কি সত্যি স্বপ্ন দেখছিলাম, নাকি কেউ কেউ আমার সঙ্গে মজা করবে বলে আমাকে ভয় দেখাতেই এসেছিল? কিন্তু কিন্তু কে এসে আমার সঙ্গে কিসের মজা? আমাকে তো আগে কখনো দেখেনি সে। তাহলে কি সত্যি স্বপ্ন দেখছিলাম, নাকি কেউ কেউ আমার সঙ্গে মজা করবে বলে আমাকে ভয় দেখাতেই এসেছিল? কিন্তু কিন্তু কে এসে আমার সঙ্গে কিসের মজা? আমাকে তো আগে কখনো দেখেনি সে। ভয় পেয়ে গিয়েছিলাম, বুকের উপর হাত রেখে ঘুমোচ্ছিলাম তো, তাই মনে হয় দমটা আটকে গিয়েছিল, তাই হবে। কটা বাজে? সোয়া 3টে। যাই, জল খেয়ে আছি।